ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, মাঝে কয়েকদিন শৈত্যপ্রবাহ না থাকলেও নতুন করে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে জেলাটি। মেহেরপুর, চুয়াডাঙ্গা ও নাটোরে বেড়েছে কুয়াশা। এই কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এছাড়াও মৃদু বাতাসে ভোগান্তিতে শ্রমজীবী মানুষ। হিমেল বাতাসের কারণে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে শিশু ও বয়স্করা। এদিকে ঘন কুয়াশার কারণে আরিচা, কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শীত পরিস্থিতি নিয়ে জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, শীতের কারণে খেটে খাওয়া মানুষের দুর্ভোগের চিত্র জানাবেন। আর কুয়াশা কেমন পড়েছে? কৃষিতে কোনো ক্ষতির শঙ্কা আছে কিনা? জি, পঞ্চগড়ে কিন্তু আজকে আবার বলা যায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। তার কারণ সকাল ৬টায় প্রাথমিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস। এটি কিন্তু সকাল ৯টায় সর্বশেষ যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ থেকে ১০-এর মধ্যে অর্থাৎ ১০-এর নিচে থাকে তাহলে কিন্তু বলা হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। এর সাথে রয়েছে কিন্তু ঘন কুয়াশা। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আজকে সকাল থেকেই কিন্তু এমন ঘন কুয়াশা শুরু হয়ে গিয়েছে, গোটা এলাকা জুড়ে কুয়াশার চাদরে যেন ঢেকে রয়েছে। এই কুয়াশার সাথে রয়েছে উত্তরের হিমশীতল বাতাস। মূলত বাতাসের কারণেই কিন্তু কনকনে হাড় কাঁপানো ঠান্ডা মাঘের যে শীত আমরা বলে থাকি, সেই মাঘের শীত অনুভূত হচ্ছে। এর বাইরে কিন্তু আমরা যেটা দেখেছি যে দিনের তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা আমরা যেটা বলে থাকছি, সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু অনেক কমে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা আমরা ডিসেম্বরের থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে আমরা দেখেছিলাম সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই। কিন্তু এরপরে কিন্তু তাপমাত্রা পারদ নামতে থাকে। আমরা গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। এটি আসলে অনেক কম। আমরা জানি এই শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। সেটি মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ ছিল এবং সর্বোচ্চ তাপমাত্রাও কিন্তু পঞ্চগড়েই রেকর্ড করা হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। এটি প্রথম জানুয়ারি। তো আমরা দেখেছিলাম যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে এই জানুয়ারি জুড়েই কিন্তু দফায় দফায় শৈত্যপ্রবাহ ছিল। এর প্রভাবে আমরা বরাবরই দেখি খেটে খাওয়া মানুষের দুর্ভোগ, বিশেষ করে যারা কৃষি শ্রমিক, যাদের কিন্তু সকালেই খেতে নামতে হয় কাজ করতে, ফসলের কাজ করতে, ফসল শীতকালীন সবজি তুলতে হয়, তাদের বাজারে নিয়ে আসতে হয়। কৃষি শ্রমিকদের অবর্ণনীয় দুর্ভোগ আমরা এই শীতের কারণে দেখছি। এর বাইরে রিক্সা ভ্যান চালক, ইজি বাইক চালক, যারা দিনমজুর শ্রেণী মানুষ, তাদের আসলে এই কনকনে শীতে আমরা সীমাহীন দুর্ভোগ দেখতে পাচ্ছি। আপনি বলছিলেন যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালেও কিন্তু আসলে শীতজনিত নানান রোগ আক্রান্ত রোগীদের সংখ্যা বেড়ে গেছে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। পঞ্চগড় থেকে জানাচ্ছেন সহকর্মী শফিকুল আলম।